লাফালাফি করিস না রে, লাফালাফি করিস না রে। হয়তো তুই যাবি মরে, পরের জন হয়ে পরে ঠিক আছে কিছু হারামিও করিস না তুই, লাফালাফি করিস না রে। মৌলা লাফালাফি করিস না রে, লাফালাফি করিস না রে। একেবারে খাঁটি কথা করেছেন। দূর হয়ে যা বনের পাগল, পাগল পাগল বলিস না রে, পাগল হয়ে বুঝাই তোরে। পাগল পাগল বলিস না রে, পাগল হয়ে বুঝাই তোরে। পাগল পাগল বলিস না রে, পাগল পাগল বলিস না রে। পাগলের কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। বাদশা হারুন, এবার শুরু হলো তোমার জীবন কাহিনী। এই শরীরে তোমার একটা হাতের স্বাক্ষর নিতে পারলেই এই রূপনগর হবে আমার। চলুন চাই চলুন সেনাপতি সাহেব, চাই চলুন। আর যে আমি চলতে পারছি না, এই জীবনে যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। মুক্ত তুমি নিশ্চয় পাবে সুন্দরী। তোমার মুক্তের পর আমি আমি পরিষ্কার করে দেব। ওরে পাষণ্ড, তুই এখানে কেন এসেছিস? এখনো বলছি এখান থেকে তুই চলে যা। তা হয় না সুন্দরী, আমি আমি তোমাকে না নিয়ে আর কিছুতেই যাব না। চলে এসো সুন্দরী। না, আমি যাব না। ওরে কামান্দ কুকুর, ওরে পাষণ্ড কুকুর, আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে আমার জীবন দিয়ে হলেও আমি তোর চোখ রক্ত চক্ষু দুটো তুলে নিতাম। চুপ করো সুন্দরী, আমি আমি তোমার কোন কথাই শুনবো না। চলে আজ চলো সবার। না না, ছেড়ে দাও বলছি। বাঁচাও!
তুমি তুমি আমার কন্যাগিনী, যাও শীঘ্রই মায়ের বুকে ফিরে যাও। না শয়তান, নারী হয়নি, এখনো দুর্বল নয়। আমার এই বাঁ হাতের শক্তি রক্ষা করবে এই নারীকে। বাহ 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 বাহ, চমৎকার এই নারী, একে একেই বলে নাগিনী। আমিও দেখে নেব নারী। এবার এবার তাহলে দ্বারস্থ। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কি হয়েছে বেটি তোর? আরে বেটি, তুই জীবন বন করে যুদ্ধ করেছিস। হুঁশিয়ার শয়তান, সাবধান শয়তান। সাপ সাপ, বাপ রে বাপ, সাপ। দেখলে বোন, আরে সাপ সাপ। দেখলে দেখলে বোন, কেমন করে শয়তানটা পালিয়ে গেল। সত্যি বোন, এই পৃথিবীতে তোমার শক্তির মতো তোমার শক্তির কোনো তুলনাই নেই। কিরে মা জরিনা, কিরে মা জরিনা? কিরে মা জরিনা, এই বেটি কে আছে? সেটা আমি পরে দেখবো, এখন তুমি ঘরে চলো। তাই চলো তো। ঘরে চলো। কই ওই ছোকরাটা তো এখনো এলো না। আমি যে তাকে বলে দিয়েছিলাম তুমি এসো, কই এবার আসলেই হয়। ওর সাথে আমি কথাই বলবো না। আরে আরে আরে, এসেছি এসেছি ভ্রমর সাজিয়া, ফুল হয়ে দাও মোরে আলিঙ্গন।
সত্যি তুমি এসেছো? হ্যাঁ কন্যা, আমি বুঝতেই পারিনি যে তুমি আসবে। আজ তোমার মুখটা এত মলিন কেন? ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এই, কি হয়েছে তোমার? বলো না।